চীন কি সত্যিই আমেরিকার সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে দিল? এশিয়ার আকাশে কি শুরু হতে যাচ্ছে নতুন শক্তির লড়াই? আর তাইওয়ানকে ঘিরে কি আরও বড় সংঘাতের ইঙ্গিত মিলছে? আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন চীনের নতুন যুদ্ধজাহাজ পুরো বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনাকে বুঝিয়ে দিবে ভবিষ্যতে যুদ্ধ কোন দিকে যাচ্ছে। চীন আবারও দেখিয়ে দিল তারা শুধু অর্থনীতিতে নয়, সামরিক শক্তিতেও এখন বিশ্বের শীর্ষ খেলোয়াড় হতে চায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে উপস্থিত থেকে উদ্বোধন করলেন তাদের নতুন বিমানবাহী রণতরী ফুজিয়ান। এই যুদ্ধজাহাজ এখন পর্যন্ত চীনের নৌবাহিনীর সবচেয়ে আধুনিক, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী এখন চীনের হাতে। আর সেই নৌবাহিনীতে নতুন করে যুক্ত হল এমন এক রণতরী যেটা নিয়ে এখন ওয়াশিংটন এবং তাইপেতে বাড়ছে উদ্বেগ। ফুজিয়ান শুধু আরেকটি যুদ্ধজাহাজ নয়, এটি চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো ছবিতে দেখা গেছে শি জিনপিং নিজে হাজারো নৌসেনার সামনে দাঁড়িয়ে এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করছেন। প্রায় ২,০০০-এর বেশি নৌসেনা অংশ নেয় এই অনুষ্ঠানে। শি জিনপিং, যিনি চীনের সামরিক বাহিনীরও প্রধান, সেনা পোশাকে যুদ্ধবিমান পরিদর্শন করেন, পাইলটদের অভিনন্দন জানান এবং বলেন, পরীক্ষামূলক ফ্লাইট চালানোও অসাধারণ সাহসের কাজ, তোমরাই জাতির বীর। এই বক্তব্য শুধু অনুপ্রেরণা নয়, বরং এটি চীনের সামরিক বার্তা। এখন প্রশ্ন হল, ফুজিয়ান এত আলোচনায় কেন? কারণ এটি বিশ্বের সবচেয়ে বড় ডিজেলচালিত বিমানবাহী রণতরী। আমেরিকার মতো পারমাণবিক শক্তিচালিত না হলেও প্রযুক্তির দিক থেকে এটি অত্যন্ত উন্নত। সবচেয়ে বড় বিষয় হল, এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম। সহজ ভাষায় বললে, এই প্রযুক্তির মাধ্যমে যুদ্ধবিমান আরও ভারী অস্ত্র ও বেশি জ্বালানি নিয়ে দ্রুত উড্ডয়ন করতে পারবে। অর্থাৎ যুদ্ধবিমান আরও দূরে যাবে, আরও শক্তিশালী হামলা চালাতে পারবে। আপনি যদি এখন পর্যন্ত ভিডিও দেখে থাকেন, তাহলে কমেন্টে জানান আপনার মতে চীন কি সত্যিই আমেরিকার সমকক্ষ হয়ে গেছে? ফুজিয়ানের আরেকটি বড় গুরুত্ব হল, এটি সম্পূর্ণভাবে চীনের নিজস্ব ডিজাইন ও প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী। আগে চীনের যুদ্ধজাহাজে বিদেশি প্রযুক্তির প্রভাব থাকলেও এবার তারা দেখিয়ে দিল এখন তারা নিজেরাই বিশ্বের বড় সামরিক প্রযুক্তি নির্মাতা। যদিও ২০২২ সালে প্রথমবার এটি উন্মোচন করা হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় ধরে পরীক্ষার পর এখন এটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হল। এটি শুধু একটি জাহাজ নয়, তার সঙ্গে সরাসরি সামরিক প্রতিযোগিতার ঘোষণা। বর্তমানে আমেরিকার কাছে ১১টি বিমানবাহী রণতরী রয়েছে, চীনের আছে ৩টি। কিন্তু মোট যুদ্ধজাহাজের সংখ্যায় চীন এখন বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী। অর্থাৎ সংখ্যা চীনের, অভিজ্ঞতা আমেরিকার। আর এই প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। এখন আসি তাইওয়ানের প্রসঙ্গে। তাইওয়ান দীর্ঘদিন ধরেই চীনের সামরিক চাপের মুখে রয়েছে। চীন নিয়মিত যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং সামরিক মহড়া চালিয়ে তাইওয়ানকে ঘিরে চাপ সৃষ্টি করে। গত ২৪ ঘণ্টাতেই তাইওয়ানের আশেপাশে ৩০টির বেশি চীনা যুদ্ধবিমান এবং ১১টি নৌযান দেখা গেছে। ভাবুন একবার, প্রতিদিন এমন চাপের মধ্যে থাকলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। তাইওয়ান বলছে, চীনের এই বিমানবাহী রণতরীগুলো শুধু প্রদর্শনের জন্য নয়, বরং ভবিষ্যৎ সামরিক অবরোধ বা আক্রমণের প্রস্তুতির অংশ। যদি কখনো চীন তাইওয়ানের বিরুদ্ধে অভিযান চালায়, তাহলে এই ধরনের বিমানবাহী রণতরী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এগুলো সমুদ্রপথে শক্তি প্রদর্শন করতে পারে, আকাশে হামলা চালাতে পারে। এখন বড় প্রশ্ন, এতে কি যুদ্ধের ঝুঁকি বাড়বে? বিশ্লেষকরা বলছেন, চীনের এখন ৩টি বিমানবাহী রণতরী থাকায় তারা একসঙ্গে বিভিন্ন অঞ্চলে শক্তি প্রদর্শন করতে পারবে। যেমন, একটি তাইওয়ানের কাছে, একটি দক্ষিণ চীন সাগরে, আরেকটি প্রশান্ত মহাসাগরে। অর্থাৎ চীন এখন একসঙ্গে একাধিক এলাকায় চাপ সৃষ্টি করতে পারবে। এতে সামরিক মহড়া বাড়বে, টহল বাড়বে, মুখোমুখি অবস্থান বাড়বে। আর যেখানে একাধিক দেশ অস্ত্র নিয়ে মুখোমুখি দাঁড়ায়, সেখানে ভুল বোঝাবুঝি থেকেও বড় যুদ্ধ শুরু হতে পারে। এই কারণেই বিশ্ব এখন ফুজিয়ানকে শুধু যুদ্ধজাহাজ হিসেবে নয়, ভবিষ্যৎ উত্তেজনার কেন্দ্র হিসেবে দেখছে।
আপনি কি মনে করেন চীন কি তাইওয়ান নিয়ে সত্যিই সামরিক পদক্ষেপ নেবে নাকি শুধু ভয় দেখাচ্ছে? নিচে কমেন্টে জানান। আর যদি এমন আন্তর্জাতিক বিশ্লেষণ, সামরিক আপডেট এবং বিশ্ব রাজনীতির খবর নিয়মিত জানতে চান, তাহলে এখনই স্টার মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বহুদিন ধরেই বলছেন তিনি দেশের সেনাবাহিনীকে বিশ্বমানের বাহিনীতে পরিণত করবেন। ফুজিয়ান সেই প্রতিশ্রুতির বাস্তব উদাহরণ। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে চীন আর পিছিয়ে থাকা শক্তি নয়, বরং সামনে এগিয়ে আসা নতুন সামরিক সুপার পাওয়ার। আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু বন্দুকের নয়, প্রযুক্তির যুদ্ধ, নৌবাহিনীর যুদ্ধ এবং কৌশলের যুদ্ধ। আর চীন সেই খেলায় দ্রুত এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় ফুজিয়ান শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটি বিশ্ব রাজনীতির নতুন সংকেত। আমেরিকা, তাইওয়ান, জাপান, ভারত সবাই এখন চীনের পরবর্তী পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আপনার মতে ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি কে হবে, আমেরিকা নাকি চীন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কারণ আমরা শুধু খবর দিই না, খবরের ভেতরের বাস্তবতাও তুলে ধরি। আল্লাহ হাফেজ।